এই দুনিয়ায় যত যাই কিছু করি, যত কাজ করি, যত যাই কিছু করি, মরণ কিন্তু একদিন আছেই, মৃত্যু একদিন হবেই। কাজে প্রত্যেকটা মানুষের মৃত্যুর কথাটা স্মরণ করা উচিত। আমাদের একদিন মরতে হবে। আমরা দুনিয়ায় কি করি, কি কাজ করতেছি, কি অন্যায় করি, সমস্ত হিসাব পত্র কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। সব কিছুর হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। হ্যাঁ, মানুষ বোঝে না, এগুলা জানে না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সব কিছু বলে দিয়ে গেছে যে তোমরা কি করছো, তোমরা এই করো, এই করো। কারণ কোরআন শরীফটা হলো একটা সংবিধান, মানে ইসলামের সংবিধান হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সম্পূর্ণ সব কথা আল্লাহ বলে দিয়ে গেছে। হ্যাঁ, যে কীভাবে চলতে হবে, কীভাবে কী করতে হবে, কীভাবে খাইতে হবে, কীভাবে নাইতে হবে, কীভাবে শুইতে হবে, কীভাবে চলতে হবে, সমস্ত কিছু কোরআনুল কারীমের ভিতরে দিয়ে গেছে। অধিকাংশ মানুষ কোরআন কারীম পড়া জানে না, কোরআন পড়ে না, কোরআন অনুসরণ করে না। কোরআন অনুসরণ করতে হবে। এই কোরআনও আমাদেরকে সাবাহিত করবে, হাসরের মধ্যে কোরআনও আমাদেরকে সাবাহিত করবে, আমাদের রসুলও সাবাহিত করবে, এই কোরআনও সাবাহিত করবে। কাজে ইলম শিক্ষা ইসলামের জন্য ইলম শিক্ষাটা ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম শিক্ষা ফরজ। ইলম শিক্ষা করাটা মানে আমাদের সকলের দরকার। অধিকাংশ মানুষ মানে ইলম শিক্ষা জানে না, বা এই নামাজ কালামও মানে ঠিকমতো পড়তে পারে না। কি নামাজ পড়ে, এই নামাজের মানে একটু বোঝে না, জানেও না এগুলা। কাজে প্রত্যেকটা মানুষের ইলম শিক্ষা করে ভালো সহি শুদ্ধভাবে নামাজ পড়া তারপরে দুনিয়াতে বিদায় হওয়াটারও মানে কর্তব্য। কারণ আখেরাতে যাই আল্লাহর কাছে জবাব দিতেইব। কি আমরা কি করে গেলাম, যে একটা কথা জানি, কি জবাব দিবা তুমি প্রভুর কাছে। কি নিয়ে যেতেছি আমরা কি আখেরাতের জন্য কি নিয়ে যেতেছি, কি কামাই করে যেতেছি। কিছু নিয়ে যেতে দেবো, তো খালি গেলে তো কোনো উপায় নাই। কাজে এই আখেরাতের জন্য কিছু কামাই করে যদি যাইতে পারি, কিছু নিয়ে যেতে পারি, তাহলে সেখানে আল্লাহ কিন্তু কোনো বান্দাকে সে মানে জাহান্নামে দিবার চায় না। সে কোনো একটা উসিলা খুঁজবো, কোন উসিলায় আমার বান্দারে আমি জান্নাত দেবো। হ্যাঁ, সেই একটা উসিলা তো কামাই করে নিয়ে যেত, একটা উসিলা বান্নায় নিয়ে যেত যে আল্লাহ তোমার দরবারে দাঁড়াইছি, আমি এই করছি, আল্লাহ এই কামগুলো করিয়েছি, আল্লাহ এই যে নাও, তুমি তোমার দরবার যদি হয় কবুল হয়, তাহলে আমার দেহ মাফ করা যায় কিনা। এই সমস্ত উসিলা বানিয়ে নিয়ে যেত এখান থেকে। উসিলা ছাড়া তো আল্লাহ মাফ করবো না। আল্লাহ উসিলা খুঁজবো যে কিভাবে আমার বান্দার দিয়ে আমি মাফ করা যায়, কিভাবে মাফ করতে পারি, এই উসিলাটা খুঁজবো। কাজে সেই উসিলাটা তো আমাদের এখানে বানিয়ে নিয়ে যেতে, এটা কিছু উসিলা আমরা করে নিয়ে যেতে, উসিলা কামাই করে নিয়ে যেতে। কাজে ভালো ভালো আমল করিয়া, ভালো ভালো নেক আমল করিয়া যাইতে হবো। রোজা, নামাজ, হজ, জাকাত, কালেমা এগুলা দিনটা করে যেতে হবো। করে গেলে হয়তো আখেরাতে শান্তি, আখেরাতে চিন্তা করতে হবো। অনেক মানুষ আছে আখেরাতে চিন্তা করে না, এই দুনিয়াই সব কিছু। দুনিয়ার চিন্তা ভাবনা করে, আখেরাতে চিন্তা ভাবনা কেউ করে না। আখেরাত হলো আসল দুনিয়া। এটা তো দুনিয়া, এটা কিছুই না। দুনিয়া এটা ভুয়া, মিথ্যা দুনিয়া। আসল দুনিয়া হলো আখেরাত, আসল দিন হলো আখেরাত। সেই আখেরাতে কত নিয়ামত আল্লাহ পাক দিয়ে আছে আখেরাতে। আল্লাহ কুরআনুল কারীমে সব বলে দিয়ে দিছে, কত নিয়ামত, কত কিছু জান্নাতের ভিতরে, কত কিছু যে, কত হুর পরি, হ্যাঁ, কত মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, কত কিছু, কত সুষম খাবার, ফল ফ্রুট, বহুত অনেক কিছু আছে জান্নাত। সেই জান্নাতের কাম করে যেতে হবো। জান্নাতের যাইতে হলে জান্নাতের কাজ করে এই দুনিয়াতে বিদায় হইতেইব, তার সঙ্গে জান্নাত পাওয়া যাবো। জান্নাত পাইতে হলে ভালো ভালো কাজ করে দিতে, ভালো ভালো নেকামল করে দিতে হবো, নেক কাজ করে দিতে হবো, মানুষের সাথে সৎ ব্যবহার করে দিতে হবো, মানুষের আনুগত্য করে দেবো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে আগে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে গেলে আর সেখানে হয়তো আল্লাহ পাক হয়তো জান্নাত দিতে পারে আর কি। এটাই আমরা করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকল মুসলমানদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে তৌফিক দাও, এবং দুনিয়াতে ভালো ভালো কাজকর্ম আমরা করে যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন।